আমি কুমিল্লা থেকে এয়ারপোর্ট এসেছি, এই ইতিহাস বাদই দিলাম। তারপর এখান থেকে শুরু করে বাংলাবান্ধা গিয়েছি। ওখানে আপনারা সবাই জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা শব্দ আছে না? এই টেকনাফ কোথায় বলতে পারবেন? হ্যাঁ, কক্সেস বাজার। এটা হচ্ছে একেবারে ওইখানে শেষ সীমানা, মায়ানমারের বর্ডার। আর এখানে হচ্ছে তেঁতুলিয়া হচ্ছে একেবারে শেষ সীমানা, এটা শেষের জায়গা হচ্ছে বাংলাবান্ধা। এখানে একটা স্থলবন্দর রয়েছে নাকি। এবং এখান থেকে দেখলাম সিকিম, তারপর হচ্ছে আপনার দার্জিলিং, তারপরে এদিক দিয়ে আছে মনে হয় জলপাইগুড়ি, এদিকে আছে ভুটান, এদিকে আছে নেপাল। এগুলো খুবই কাছাকাছি। আর আমি যতদূর জানি এই অঞ্চলটা ছিল একটা ছিটমহল নাকি, জোরে বলেন ছিটমহল। আমাদের এদেশের প্রায় 51টি ছিটমহল ছিল আমাদের পাশের দেশে, আর পাশের দেশের প্রায় 111টি ছিটমহল ছিল এখানে। গত 2015 সালে সম্ভবত বিনিময় হয়েছে নাকি। এখন আপনারা স্বাধীন দেশের নাগরিক, তাই না? আপনারা সবসময় স্বাধীন দেশের নাগরিকই ছিলেন। তো আসলে এই যে সৌন্দর্য, এই যে বৈচিত্র্যতা, এই যে আপনাদের এখানে এত শীত, মানুষগুলো সহজ সরল, এবং শহরটা আমার কাছে খুব সিমসাম মনে হয়েছে। এই যে বৈচিত্র্যতা, এই যে সৌন্দর্য, এক এক দেশের ভাষা এক এক রকম, আচার আচরণ, কৃষ্টি কালচার, খাবার দাবার এক এক রকম, ঠিক কিনা? এক এক রকম। এই সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কেন জানেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৌন্দর্য সৃষ্টি করেছেন তার মূল কারণ হচ্ছে সৎকর্মে, আমলে, ইবাদতে কে কতটা অগ্রগামী, এটা দেখার জন্যই, পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এত সৌন্দর্য, এত সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে পৃথিবীতে মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু আল্লাহ দিয়েছেন, তার অন্যতম কারণ হচ্ছে সৎকর্মে, ইবাদতে, আমলে কে কতটা অগ্রগামী, এটা দেখার জন্য আল্লাহ তাআলা জীবন মৃত্যুর ব্যবস্থা করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এত সুন্দর একটা এলাকায় আপনারা থাকেন, একেবারে বর্ডারে, অনেক দূরে। ঢাকা থেকে 500 কত কিলোমিটার যেন এই পঞ্চগড়, ঠিক কিনা? পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা, তাই না? আলহামদুলিল্লাহ।